হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয়। তো বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করো, অনেকে বলো বিজয়দা এখনো বিয়ে করছো না কেন, বিজয়দা বিয়ে করছো না কেন। তো বন্ধুরা, আমার সাথে কি ঘটেছে আর আমার বাস্তবে কি কি কারণে আমি বিয়ে করছি না কিংবা বিয়ে হয়নি এখনো, যে আমার লাইফে কি হলো জন্য যে বিয়ে করতে যে দেরি হচ্ছে, তো সেটা তোমাদেরকে একটু দেখাবো। তো তোমরা কেউ কিন্তু খারাপ মাইন্ডে নিও না, কি কারণে বিয়ে করছি না তোমরা একটু দেখতে পারবে। 5 minutes later. হ্যাঁ বল ছোড়া, কি তোরা পিকনিকে যাচ্ছে? ও ফ্যামিলি, ফ্যামিলি পিকনিক, বিয়ে আলা লাগবে। দেখ, উল্টাল্টা কথা বলবি না। কিসের বিধবা? বিধবা বিয়ে হয়নি বলে বিধবা? উল্টাল্টা কথা বলবি না। তুই আমার বন্ধু, বন্ধুর জায়গায় থাক। তো তোর ছেলে হয়েছে সে তো জানি, তোর ছেলের নামও দিয়েছে ওলা। ঠিক আছে, আমার যেতে লাগবে না, যা তোরাই যা। তোরাই যা, তাহলে আমার যেতে লাগবে না, আমি যাবো না, যা তোরাই যা। ঠিক আছে, ফোন রাখ। কোনো হলো শেষ নেই, যেখানে যায় সেখানে শুধু অপমান শুনতে হয়। যেখানে যাবো সেখানে বিয়ে হয়নি, বিধবা বিধবা, ইয়ে আবার কি ধরনের? সারা গরিব হয়ে জন্ম হয়ে আমার বেকার হয়ে আছে, গরিব ঘরে জন্ম হয়ে। আর তোমার ইয়ে লাগে না? তুমি শুনতে ইয়ে লাগে না? আরে পাগল, বিয়ে তো দেবই, বিয়ে 2 দিন দেরি হবে, এই হলো কথা। এখন একা মেয়ে জোগাড় করতে যখন পারো নাই, তখন আমাদেরই জোগাড় করতে হবে। গরিব হয়ে জন্ম নিয়েই হলো এই হয়েছে, গরিব ঘরে জন্ম নিয়েছে। তোমাদের মতো এই ঘরে জন্ম নিয়েছে, গরিব ঘরে জন্ম নিয়েই হয়েছে। এই বাবা ঘর কর, ঘর কর, ঘর করলাম, বাবা গাড়ি কষ্ট কষ্ট করে গাড়ি করলাম। গরিব মানুষ হয়ে জন্ম হলেই একটার পর একটা করতে করতে জীবন শেষ হয়ে যায়, লাইফ শেষ হয়ে যায়। ঘর গাড়ি এটা করে সেটা ভগবান কেন যে গরিব ঘরে জন্ম দিল? আর মানুষের কথা শুনতে হয়, কে বলে বিধবা, কেউ বলে সধবা। এ আবার কি ধরনের কথাবার্তা? মানুষের কথায় কি আসে যায়? আর ভাল লাগে না, মাঝে সাঝে মনে হয় বাড়ি ঘর ছেড়ে চলে যায়। আর হলো বেশি বাবা মা ভক্ত হলে যা হয়, বাবা মার ভক্ত বেশি, মা দেখে দেবে, বাবা দেখে দেবে, মা বাবার ভরসায় থেকে আজ আমার এই অবস্থা হয়ে গেছে। ভগবান কেন যে গরিব ঘরে এমন পাঠালো? একটার পর একটা এই করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। এই করো ওই করো দায়িত্ব, তারপরে বাবার ইনকাম ঠিকঠাক করলে তাও হতো, বাবা ইনকাম কম। আর তোমাদের আশায় থেকে তো তোমরা তো কোনো বিয়ে দিয়ে কিছুই দিল না। আরে পাগল, মাথা খারাপ করলে কি করে হবে? বাবা বাবা তো দেখে না। ভগবান গরিব ঘরে পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু এরকম ঘরে পাঠিয়েছে নিজের দায়িত্ব করে সবকিছু করতে করতে জীবন শেষ হয়ে গেল। এদিকে বিয়ের দিকে যায়নি, কোনো মেয়ের বাজে কোনো দিকে যায়নি, আজ এই আমার অবস্থা। এর থেকে অনেক ঘর দৌড় না করে মেয়েদের পিছনে দৌড়ালে ভালো ছিল। ওটাই তো ভালো ছিল মনে হচ্ছে, মেয়েদের পিছনে দৌড়াতে ওটাই ভালো ছিল। ঘর বাড়ি আমার দরকার ছিল না। আর ভালো লাগে না, একটা সময় মনে হয় চলে যায়, থাকো ভাই, গেলাম আমি। পাগলামি করিস না, পাগলামি করা ভালো লাগে না আমার। দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, শুধু দায়িত্ব, এই দায়িত্ব ওই দায়িত্ব, এরা দায়িত্ব। বাবার কোনো দায়িত্ব নেই। ছেলে বাড়ির মধ্যে ছেলে হলে বড় ছেলে, তার দায়িত্ব পালন করতে করতে সব শেষ।
দায়িত্ব পালন করতে হচ্ছে। আমি বেরিয়ে যাই তাহলে। বস তো, বেরিয়ে যাই রেগুলার দিন এক এক বায়না। সব হবে, আস্তে আস্তে সব হবে। ধৈর্য ধরতে হয় সব জিনিস। লোকেও পেয়ে রয়েছে, প্রচন্ড পেয়ে রয়েছে। এক কথা বলে ও এক কথা বলে, আবার কি মন খারাপ করে দেয় আর ছেলে ফেলেদের। প্রবলেমটা ওটা না, প্রবলেমটা আমি গরিব মানুষ হয়ে জন্ম হয়েছি, আর গরিব ঘরে জন্ম হয়েছি বলে এটাই দোষ। আরে গরিব তো একদম, তোমার বাবার জন্যই তো আমারও কষ্ট, তোমাদেরও কষ্ট, সবারই কষ্ট। কি করবো? আর এই সমাজে গরিব মানুষের কোনো দাম নেই, যে যেমন পারে সে অপমান করতে থাকে। মানুষের যে কি কারণে যে মানুষের নেশা করে মদ খায়, আমি এই আজ বুঝতে পারলাম। মদ খেয়ে বাড়ি দেয় লোকে। একটু পাগলামি করিস না বাবা। কে বলে আমার কাছে এসে বলবি? লোককে ভালো বুদ্ধি দিতে পারে না, খারাপ বুদ্ধিটা আগে দেয়। কে বলে? আমার বন্ধু বান্ধব ওরাই বলে। বন্ধু বান্ধব বলে, বন্ধু বান্ধব ওরা নিজেরা পেকে গেছে আগের থেকে, তার জন্য এখন আমাদের এদিকে পাচ্ছি না, মেয়ে দূরের থেকে দেখে আনতে হবে। কবেই তো বললাম যে দিয়ে দে। ঠিক আছে, আমি গেলাম, তুমি থাকো। আরে না, আমার দৌড়াদৌড়ি রোজ শুনতে ভালো লাগে না। বস, তুমি থাকো। তুমি থাকো। কি করবো বাড়িতে থেকে? বাড়িতেই থাকতে হবে। আর ভালো লাগে না। Fifteen minutes later. শুয়ে করছিস কেন? আমার সাথে কি শুয়ে করছিস? হ্যাঁ, ঝগড়া করছিস খালি? তো যে ঝগড়া করবো না, হ্যাঁ, একটার পরে একটা দায়িত্ব নিতে নিতে লাগবে, বিয়ে কোনো কিছু হচ্ছে না। হবেই তো। হ্যাঁ, ওরকম করতে নাই। রাগ হয়ে যায় মাঝে মাঝে। রাগ হবে না, এখান থেকে রাগ হবে না। ঠিক আছে, যাও তুমি। তো বন্ধুরা, এই যে এর থেকে বোঝা যাচ্ছে যে গরিব মানুষ হয়ে আর গরিব ঘরে জন্ম হলে বাড়ির যে বড় থাকে তার কি দায়িত্ব থাকে, একটা করে একটা দায়িত্ব পালন করতে হতে সব কিন্তু শেষ হয়ে যায়। এই দায়িত্ব করতে করতে কিন্তু কোনো কিছুই হয় না। এই হলো গরিব মানুষের প্রবলেম বন্ধুরা।